চাকরি প্রত্যাশী আমার ভাই ও বোনেরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। এখন বিষয়বস্তু হলো, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরে যারা আবেদন করছেন সে সবাই আমাকে ফোন দিচ্ছেন, আমাকে আমার হোয়াটসঅ্যাপে নক দিচ্ছেন, কমেন্টস বক্সে আপনারা বিভিন্ন টেক্সট লিখতেছেন যে ভাই আসলে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরীক্ষাগুলো কি শেষ করতে করতে কি 2025 সাল যাবে, 26 সাল পর্যন্ত যাবে কি না, বা অনেকে জিজ্ঞেস করছেন ভাই নির্বাচনের আগে কি এই পরীক্ষাগুলো সর্বোপরি শেষ হবে কি না, বা জয়েনিং মানে নির্বাচনের আগে টোটালি একদম পরীক্ষা শেষ এবং জয়েন এবং চাকরিতে কর্মস্থানে জয়েন দিতে পারবেন কিনা, এই ধরনের তথ্য অনেকে জানতে চেয়েছেন। যেহেতু প্রথম ধাপ, দ্বিতীয় ধাপের পরীক্ষা অলরেডি শেষ হয়েছে, তৃতীয় ধাপের পরীক্ষা এই যে রানিং মাসে 12 তারিখ, এখনও কিন্তু চেনম্যান, তারপর অফিস সহায়ক, কপিস্ট কাম বেঞ্চ সহকারী পদের পরীক্ষা অলরেডি হয়ে গেছে। তার মানে চেনম্যান, অফিস সহায়ক, পেশকার, তারপর রয়েছে আপনার জাজ মোহরার, এইগুলা পদের পরীক্ষা কিন্তু এখনও বাকি রয়েছে। এখন এই বড় বড় পদগুলোর পদে যেহেতু এখনও পরীক্ষা হয় নাই, আপনাদের বিভিন্ন মনে বিভিন্ন ধরনের অনেক কিছু জানতে চাই, তাই আপনাদের আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের সেই বিষয়ে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তার আগে বলে দেয়, আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করবেন, লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এখন বিষয়বস্তুটা আপনাদের বলি ভাই, নির্বাচনের আগে যেহেতু নির্বাচন সকলে জানেন যে ফেব্রুয়ারিতে, এই যে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চের মধ্যে নির্বাচন হয়ে যাবে, সকলে একটা অবগত আছেন যে জানেন, অলরেডি বিভিন্ন প্রিন্ট মিডিয়া, পত্রপত্রিকা সকল জায়গায় কিন্তু অলরেডি দেখছেন। এখন আপনাদের আমি একটু বলে দেই ভাই, যেহেতু অলরেডি সকলে জানেন যে অনেক কটা পদের পরীক্ষা কিন্তু অলরেডি শেষ হয়ে গেছে, যেরকম আপনি তাদের জয়েন হয়ে গেছে, তারা কিন্তু চাকরি করছে, যেমন ড্রাইভার, কম্পিউটার অপারেটর, তারপর কপিস্ট কাম বেঞ্চ সহকারী, তারপরে এইখানে রয়েছে আপনার সার্ভেয়ার পদগুলা। এখন ভাই আপনাদের বলি, আপনারা ধৈর্য ধরেন, এই যে নির্বাচনের আগে সবগুলো পদের পরীক্ষা শেষ হয়ে যাবে, আপনারা অত হতাশ হওয়ার কোনো কারণ নাই। নির্বাচনের আগেই পরীক্ষাগুলো সব শেষ হয়ে যাবে, বিষয়বস্তুটা আসলে বুঝতে পারছেন। আর সবগুলো পরীক্ষা প্রথম অবস্থায় এমসিকিউ হবে, তারপর লিখিত হবে। এখন আপনারা বলবেন যে ভাই একটা পরীক্ষা 3 বার ঢাকা যাওয়া আসা যাওয়া অনেকটাই প্রবলেম, অনেকে এটা বলছেন। আমি ভাই শুরুতেই বলি, প্রচুর পরীক্ষার্থী পরীক্ষা অংশগ্রহণ করবে, সেই ক্ষেত্রে এইভাবে যদি পরীক্ষা না নেয় সেই ক্ষেত্রে কিন্তু তারাও মানে কিছু করতে পারতেছে না। আর সকলে অবগত আছেন যে এক একটা পদে মিনিমাম যে বড় বড় পদ, যেমন অফিস সহায়ক, তারপরে আছে চেনম্যান, পেশকার, তারপর কপিস্ট কাম বেঞ্চ সহকারী ইত্যাদি ইত্যাদি পদগুলো যে রয়েছে, এই পদে পরীক্ষার্থী ভাই এক একটা পদের জন্য মোটামুটি 2 লাখের অধিক কিন্তু আবেদন পড়েছে। সেই ক্ষেত্রে তারা এইরকম ধাপে ধাপে প্রথম অবস্থায় এমসিকিউ, তারপর লিখিত, তারপর মৌখিক পরীক্ষা, এইভাবে পরীক্ষাগুলো নিয়ে তারা কিন্তু শেষ করবে। আশা করি বিষয়টা বুঝছেন। পরীক্ষা খুব শীঘ্রই এই মানে নির্বাচনের মধ্যে হয়ে যাবে, নির্বাচনের আগেই পরীক্ষা হবে, পাশ করবেন, তারপরে জয়েনও হয়ে যাবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তার মানে আপনারা ভালোভাবে প্রিপারেশন নিতে থাকেন, যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে, এমসিকিউর প্রিপারেশনটাই নেন। আর যাদের এমসিকিউর সাজেশন প্রয়োজন আছে, স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে, এই নাম্বারে আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারেন, আপনারা কিন্তু সাজেশন পেয়ে যাবেন এমসিকিউ পরীক্ষার জন্য। ভালো থাকুন, সুস্থ থাকুন, চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে। আর যে কোনো বিষয় জানতে আপনারা কিন্তু এই যে নিচে কমেন্টস বক্স আছে, সেখানে কিন্তু কমেন্টস করতে পারেন, আমি সেই বিষয়ে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।